নেই, পুরো রান্নাঘর ফাঁকা। আর ওইদিকে সারা শ্বশুরের বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছে। সারা স্বামী সারাদিন খাওয়া আর কাঁদা। দাঁড়া, আমি আসছি। আয় আয়, শ্বশুর বেটা আসবেন কোথাকার? উঠো বলছি, উঠো, অনেক সকাল হয়েছে তো, উঠবে না? দাঁড়া। ওরে বাবা রে বাবা, গেল রে গেল, আমার কোমরটা গেল রে। ফাদের এত লেবু শক্তির মতো কি জোর রে বাবা, এত শক্তি কোনো পালনের গায়েও নেই। আর কি বৃষ্টি বন্ধ রে, আরামদাদা, এই আরামদাদা, উঠছিস না কেন? ইরে মাইরি, বউ কে মরেছে? এত সকালে মরা কান্না কাঁদছো কেন? হ্যাঁ, কি হয়েছে বউ আমার, বলো। কি হয়েছে মানে? নিজে পাপ দিয়ে এই অবস্থা করে এখন অবুঝের মতো প্রশ্ন করছো? থাকবো না আমি তোমার সাথে। ও এই ব্যাপার, সরি সরি বউ। কি করব বলো, এটা আমার হিডেন ট্যালেন্ট, না চাইলেও বের হয়ে আসে। মাইরি, তুমি মন খারাপ করো না, একটু দয়া করে নাক মুখ খুলে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ওরে পচা গন্ধ রে, গেল রে গেল, আমার পেটের সব বেরিয়ে গেল রে। ওরে কিংকং, ভুল করে পা ধরে নিচের বাড়ির সামনে চলে এসেছিস। পা খেয়ে পেট ভরাতে না চাইলে পালা তাড়াতাড়ি। বউ, সকাল সকাল যখন ডেকে তুলেছো, এখন আমাকে খেতে দাও, আমার ক্ষুধা পেয়েছে। ক্ষুধা পেয়েছে, খেতে দাও বলি। ঘরে কত তোমার খাবার এনেছো, আমার রেখেছো শুনি? ঘরে কোনো খাবার নেই, নিজেই পাদো আর নিজেই খাও, পেট ভরবে সব তো সব। এই মাইনি, বউ আজ বেজায় খেপেছে, আজকে খাবার আর বাড়িতে পাবোই না মনে হচ্ছে। যাই বানরের দোকান থেকে এক কাপ চা আর ওয়ান পিস বিস্কুট খেয়ে আসি। বাবা, এখানে তো সবাই বসে চা খাচ্ছে, বসার মতো সিটই তো ফাঁকা নেই। এবার আমি কোথায় বসে চা খাবো? যাই, আমি বরং ওদের মাঝে একজনকে উঠতে বলি। এই যে মামা মামি, কিংকং, তোমাদের তিনজনের একজন উঠো তো, আমি এখানে বসে চা খাবো। কেন উঠবো শুনি? উঠবো না আমরা, আমরা তো আগে এসে এখানে বসেছি। আমাদের চা খাওয়া শেষ হবে, তারপর আমরা উঠবো। ভালোই ভালোই বলেছিলাম, শুনুনি মামা, এবার তোমাদের আমার হিডেন ট্যালেন্ট দেখাবো। এই নাও, চা খাও। ওরে বাবা রে বাবা, পা দেখি জোর রে, পুরো টর্নেডোর মতো পিছন দিয়ে বেরিয়ে আমাদের চায়ের কাপগুলো উড়ে নিয়ে গেল। আরে ওর পাদের প্রশংসা পরে, আগে নাক ধরো। চি 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 চি, কি গন্ধ রে বাবা, পেট ফুলে যাচ্ছে গন্ধে। এই চলো চলো সবাই। মামা দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো। কি গন্ধ রে বাবা, ওয়া जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। ला 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 ऊ ला 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 ला। যাও, মুদির দোকান থেকে বাজার করে নিয়ে এসো। আর হ্যাঁ শোনো, তোমার ওই হিডেন ট্যালেন্ট পাতাকে একটু আটকে রাখবে। আর যদি কোনো ঝামেলা করো না, তাহলে আমি তোমার পিছনে সারা জীবনের জন্য টেপ লাগিয়ে দিব বলে দিলুম। ও নো, ইদি মাইরি, বউ রাগ করছো কেন তুমি? জানো না, পাদে পাদনটি যে পাদে সে ভাগ্যবতী, আর পাদ নেই যার পোড়া কপাল তার। বন্ধু ফিসকে, তাড়াতাড়ি করে আমাকে 2 কেজি চাল, 1 কেজি ডাল, 1 হালি ডিম আর 3 কেজি আলু দে তো। আরে বন্ধু, এত তাড়াহুড়ো করছিস কেন? আমার দোকানে এসেছিস, বস, বিশ্রাম নে, তারপর নয় খরচ কিনিস।
আরে পিসকে তুই বুঝতে পারছিস না, বিশ্রাম নিলে তোরই ক্ষতি। না জানি কখন আমার পিছনের গিয়ার বেরিয়ে যায়। দে 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 দে, তাড়াতাড়ি দে, যা যা বলছি সব দে। এই বেরিয়ে গেল 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 রে। না না, বের করিস না, আটকে রাখ, আর একটু আটকে রাখ বন্ধু। পারছি না রে বন্ধু, এই গেল গেল গেল। হয়েছে। ইরে মাইরি, পিসকে তো পুরো খরচ না দিয়েই পগার পার হয়ে গেল। এখন আমি কি করি? এদিকে দেরি করলে আবার বউ রাগ করবে যে। যা যা প্রয়োজন আমি নিজেই নিয়ে যাই। দাও দাও, তাড়াতাড়ি পোস্টারটা এর বাড়ির সামনে লাগিয়ে দাও। হারামজাদা পাদুরে মিচকে পাতে পাতে পুরো বনের পরিবেশটাই নষ্ট করে ফেলেছে। প্রেম প্রীতি হাবুডুবু পরান আমার যায়, কাজ করে সামথিং সামথিং টেল মি উপায়। এই এই শালা, তোকে না লকডাউনে দিয়েছি, তারপরেও তুই বাইরে বেরিয়েছিস কেন? হ্যাঁ, সারাদিন ঘরে বসে থেকে বোরিং ফিল করছিলাম মাইনি, তাই বন ঘুরতে বেরিয়েছি। বেশি কথা না বলে তাড়াতাড়ি সামন থেকে সর, আর নয়তো মারিং এক পাদিং আর তুই উড়ে যাইং, বুঝেছিস? আমাকে হুমকি? দাঁড়া, সবাইকে ডাকছি। এই কে কোথায় আছো গো? জলদি লাঠি নিয়ে এসো। পাদুরে মিসকে লকডাউনের পরেও বাইরে বেরিয়েছে। তাড়াতাড়ি জলদি জলদি দৌড়া রে, আজকে মিসকে মেরে ধুলোয় মিশিয়ে দেব। ইরে মাইরি, আমাকে মারবি? এত বড় কথা? দাঁড়া এবার পা দিয়ে তোদেরকেই ধুলোর মতো উড়িয়ে দিব। দেখেগা মেরা পাক্কা কামাল। মিস্টার পাদুরে মিসকে, এই মিস্টার পাদুরে মিসকে, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। আরে পুলিশ স্যার যে, কি মনে করে আমার দরবারে আসলেন? মিস্টার পাদুরে, বনবাসী তোমার নামে অভিযোগ করেছে তুমি নাকি পেতে পেতে বনের পরিবেশের সাথে পশুদের পেটও নষ্ট করে দিচ্ছ। তাই আমি তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। চলো আমার সাথে থানায়। ইরে মাইরি, না না, আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। বনবাসী আপনাকে মিথ্যে বলেছে। ভুল হোক আর সঠিক হোক, অভিযোগ যখন করেছে তখন তোমাকে থানায় যেতেই হবে। চলো আমার সাথে। পুলিশের বাচ্চা পুলিশ, আমাকে বন্দি করবি? তারা রে বেটা তারা, তোকে আজ আকাশে পাঠাবো আমি। ওরে মারে, ওরে বাপরে, ওরে চাচা রে, এমন ভয়ঙ্কর আসামি জীবনেও দেখিনি রে। কেউ বাঁচাও আমারে। এটা কি করলে তুমি? বনবাসীর সাথে সাথে পুলিশে উড়িয়ে দিলে। তোমার জন্য আমার একটু মান সম্মান কিছু থাকলো নি। আমি এতদিন মায়ের টানে তোমার সাথে ছিলাম, কিন্তু আর নয়। আমি আজকে এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। যেও না বউ, যেও না। তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো বলো? কে আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে? দাঁড়াও বউ, দাঁড়াও। তুমি যতদিন না টাকা আয় করতে পারবে আর নিজের পাতকে কন্ট্রোল করতে পারবে, ততদিন আমি আর এই বাড়িতে ফিরবো না, এই বলে দিলুম। যাইও না, যাইও না বউ গো, ও বউ, যাইও না ছাইরা আমারে, আমার বউ গো, আমার বউ, আমার মুখের কথা বউ গো, ও বউ, শোনো মনো দিয়া গো, আমার বউ গো, যাইও না। এটা তো গোবর গ্যাসের গন্ধ, তো এখানে তো আমি গোবর গ্যাস উৎপন্ন করি না, তাহলে এই বনে গোবর গ্যাসের গন্ধ কোথা থেকে আসছে? দেখতে হচ্ছে তো। ইরে মাইরি, এ কি? কে তুমি?
আমার ঘরে না বলে প্রবেশ করলে কেন? Oh no! দাদা, আমি গোবর সার তৈরি করি, বাড়ি বাড়ি গিয়ে গোবর গ্যাসের সিলিন্ডার বিক্রি করি। ইরে মাইরি, তাই নাকি? হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না এই বনে গোবর গ্যাস কোথা থেকে এলো। বুঝতে পারছেন না? এই যে আমি, আমার থেকেই গোবর গ্যাস বের হচ্ছে, মানে আমি গ্যাসের মালিক। আরে বাপ রে, এ তো বেশ ভালো খবর। এটা আমার বিধাতার দেয়া হিডেন ট্যালেন্ট। তাই তো আমি সময় অসময় যেখানে সেখানে এই গ্যাস ছাড়ি। তবে যাই বলো, এই প্রতিভা কিন্তু বিধাতা যাকে তাকে দেয়নি। তা দাদা, তুমি কি তোমার গ্যাস দিয়ে সিলিন্ডার ভর্তি করবে? Oh no! অবশ্যই করব। তা সিলিন্ডার প্রতি কত করে দিবে? প্রতি সিলিন্ডার ভর্তি করায় 1000 টাকা দেব। 1000? দিনে কয়টা সিলিন্ডার ভর্তি করে দিব সেটা শুধু বলো। সিলিন্ডার ভর্তি করার দায়িত্ব আমার। বাদরে মেসকে দাদা, সব সিলিন্ডার কি ভর্তি হয়েছে? হ্যাঁ, সব ভর্তি করে টইটুম্বুর করেছি। তুমি টাকা দিয়ে কেটে পড়তে পারো। এই নাও টাকা।